আমরা এই প্রবলেমটা সলভ করবো। প্রবলেমটা হচ্ছে যে সুমিত, রবি অ্যান্ড পুনে ইনভেস্ট 45,000, 81,000 and 90,000 respectively to start a business. At the end of the year, total profit earned 4,800 and 30% of the profit earned to given to the charity and rest to divided among them in the ratio of their profit. What will be the share of সুমিত? অর্থাৎ যে সুমিত, রবি এবং পুনেত বলে তিনটে ছেলে 45,000, 81,000 টাকা এবং 90,000 টাকা একটা ব্যবসা শুরু করেছে। বছরের শেষে তাদের লাভ হয়েছে 4,800 টাকা। 30% তারা কোনো চ্যারিটিতে দান করে দিয়েছে এবং বাকিরা তারা মূলধনের মধ্যে ভাগ নিয়েছে। তাহলে সুমিত কত টাকা লাভাংশ পাবে? অর্থাৎ দেখো আমরা কী করে সহজে অঙ্কটা করবো, যদিও অঙ্কটা বড় কিন্তু আমরা খুব সহজে করতে পারি অঙ্কটা। দেখো প্রথমে আমরা অনুপাতটা নেব। কত আছে যে 45,000 টাকা ইস্টু 81,000 টাকা ইস্টু তোমার 90,000 টাকা। তাহলে আমরা 0 0 কেটে দিলাম, 3টে 0 কেটে দিলাম এখানটায়। এবার 9 দিকে আছে 5 9 45, 9 9 81 আর 9 10 90, অর্থাৎ তাদের মূলধন হচ্ছে 5:9:10। আরে দেখো বছর শেষে 4,800 লাভ হয়েছে। 30% টাকা যদি তার চ্যারিটিতে দান করে দেয় তাহলে কত পার্সেন্ট টাকা তার নিজেদের ভাগ করেছে? 70%। অর্থাৎ এই 4,800 70% টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। দিয়ে বলেছে সুমিত কত টাকা? অর্থাৎ সুমিত কত? 5 বাই তাদের আনুপাতিক ভাগ কত? 10 আর 9 19, 19 আর 5 24। দেখো আমরা এই দুটো সময় কেটে দিতে পারি, কেটে দিলাম। আর 24 দুগুণ 48। এবার গুণটা 5-এর সঙ্গে দুগুণ 10 হয়, 10 সঙ্গে 70 গুণ করি 700, অর্থাৎ অপশন